কালো টি শার্টের সাথে একটা জিন্সের প্যান্ট পরেছে ঈশিতা। ঈশিতাকে আজকে অনেক স্মার্ট লাগছে। মন্ময় শুয়ে শুয়ে দেখছে ঈশিতাকে। ঈশিতা সিগারেট খাচ্ছে। এই অভ্যাসটা তার বিয়ের আগে থেকেই। মন্ময়কে বলেছিল, আমার একটা বাজে অভ্যাস আছে, তোমাকে মেনে নিতে হবে। মন্ময় বলেছিল, কী সেটা? ঈশিতা বলেছিল, আমি ধূমপান করি। মন্ময় বলেছিল, তাহলে আমারও একটা ব্যাপার আছে, তোমাকে মেনে নিতে হবে, আমি ড্রিঙ্কস করি। ঈশিতা বলেছিল, ওকে, ডান। ঈশিতা বলল, বিছানা থেকে উঠলে ভালো হয়, শুয়ে আছো কেন? মন্ময় বলল, তাহলে আমাকে ড্রিঙ্কস করতে দিতে হবে। ঈশিতা বলল, তুমি অসুস্থ, কয়টা দিন রেস্ট নাও না। মন্ময় বলল, আজ পূর্ণিমা রাত, চলো দুজনে ছাদে যাই। ঈশিতা বলল, না, ছাদে যাওয়ার দরকার নেই, এখানেই বসে থাকি, এখান থেকে চাঁদ দেখা যায়। ঈশিতা জানালার পর্দাটা সম্পূর্ণ সরিয়ে দিল। দূরে আকাশে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ। মন্ময় ড্রিঙ্কস করছে। আজ মনে হয় একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। বলল, ঈশিতা, আমাদের যে সন্তান নেই, এ ব্যাপারে তোমার কোনো দুঃখ নেই? ঈশিতা বলল, আমি তো সন্তান চাই না, লাইফটাকে এনজয় করতে চাই। সন্তান থাকলে একটা বড্ড ঝামেলা। আচ্ছা ঈশিতা, আমি যদি মারা যাই তখন তুমি কি করবে? ঈশিতা হেসে ফেলে বলল, আমার তো বয়ফ্রেন্ডের অভাব নেই, ওদের মধ্যে একজনকে বিয়ে করে ফেলবো। মন্ময় বলল, ওরা তো সবাই ম্যারিড। ঈশিতা বলল, আমি যদি চাই তাহলে চিলের মতো ছো মেরে নিয়ে আসতে পারবো সংসারের নামক খাঁচা থেকে। মন্ময় বলল, ঈশিতা, আমাকে তুমি ভালোবাসো না? ঈশিতা বলল, প্রচণ্ড ভালোবাসি, কিন্তু মৃত্যুর কাছে আমরা সবাই অসহায়। মন্ময় বলল, ডাক্তার বলেছে আমার কিছু হয়নি। ঈশিতা কেঁদে ফেলল, সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ, রিপোর্ট দিয়েছে ডাক্তার, বলেছে কিছুই হয়নি। ঈশিতা বলল, তাহলে চলো এখন ছাদে যাই। ওরা দুজনে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। মন্ময় একটা ডাহা মিথ্যে কথা বলেছে। আসলে ডাক্তার বলেছে মন্ময়ের ক্যান্সার এবং লাস্ট স্টেজে আছে, ফেরার আর কোনো উপায় নেই। কয়দিন আছে পৃথিবীতে মন্ময়? বড়জোর 1 মাস। কিন্তু সীতাকে বলা যাবে না, একটা সারপ্রাইজ দিয়ে পৃথিবী ছাড়তে হবে। ঈশিতা যখন জানবে মন্ময় চলে গেছে ওকে ছেড়ে, তখন কষ্ট পাবে। ঈশিতা বলল, মন্ময়, দেখেছো আকাশের চাঁদটা কী ঝলমল করছে? মন্ময় বলল, এই চাঁদ নিয়ে কত কবিতা, কত গল্প, কত গান রচিত হয়েছে তা জানো? জানি বই কি। এই চাঁদ সত্যি একটা রোমান্টিক, তাই না? অবশ্যই রোমান্টিক। আচ্ছা, মৃত্যুর পরে কি চাঁদে যাওয়া যাবে? মন্ময় বলল, মৃত্যুর পরে তো আমাদের এই স্থূল শরীর থাকবে না, থাকবে সূক্ষ্ম শরীর। সেই শরীর বিভিন্ন জায়গায় যেতে পারবে। ঈশিতা বলল, আমার মরে যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে একটা কালো বিছানায় শুয়ে থাকি সারাক্ষণ। মন্ময় চমকে উঠে বলল, কালো বিছানা মানে? ঈশিতা বলল, সেদিন স্বপ্ন দেখলাম একটা কালো বিছানায় তুমি শুয়ে আছো, তার পাশে আমি, আমাদের শরীরে কালো রঙের চাদর। মন্ময় ঈশিতার দিকে তাকালো, চোখগুলো ঠিক বোঝা যাচ্ছে না, চাঁদের আলোয় হীরের মতো চকচক করছে ঈশিতার চোখ দুটো। মন্ময় বলল, ঈশিতা, আমি বাঁচতে চাই। আমি আমার লেখা ছোট গল্প কালো বিছানা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।